যারা রাষ্ট্র এখন স্টেক হোল্ডার তাদেরকে আমি লিগাল নোটিশ দিয়েছি, তারা যদি কোনো ব্যবস্থা না নেয় ইনশাল্লাহ আগামী 5 দিন পরে আমি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। একটু আগে একটা বাচ্চা একটা চিঠি পড়লাম, তার মা কাছে সে চিলেছে আম্মু রাত্রি এসো আমার শরীরটাতে মুছে দিয়েছিল। হৃদয়ে পেইন হয়, সেই পেইন থেকে এই সব অসভরা যারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে আমাদের ভাগ্য পরিবর্তনের কথা কয়ে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আপনার পাচার করে নিয়ে গেছে, তার একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনার ফায়াজ তাইব ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্পেশাল ছিল, জার্মানি চলে গিয়েছেন, এবং আজকে আপনার ওনার সাথে যারা জড়িত ইন্টারিম গভর্নমেন্টের দেখেন প্রত্যেকজনে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন। এই জন্য আমি লিগাল নোটিশ দিয়েছি যে এই সেন্সিটিভ বিষয়টা ইনকোয়ারি করা হোক, এবং ইনকোয়ারির স্বার্থে ট্রায়ালের স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে একটা এই পারপেট্রেটররা যেন দেশ থেকে পালাতে না পারে, এই জন্য আমি লিগাল নোটিশ দিয়েছি এবং 5 দিনের মধ্যে উত্তর চেয়েছি, কারণ তারা অথরিটি রাষ্ট্র পরিচালনা যারা এখানে আছে। আমি আপনি পালিয়ে যাবো দেশের জিনিসপত্র সব শোষণ করে চুরি করে বাট রাষ্ট্র কিন্তু থাকবে। তাই যারা রাষ্ট্র এখন স্টেক হোল্ডার তাদেরকে আমি লিগাল নোটিশ দিয়েছি, তারা যদি কোনো ব্যবস্থা না নেয় ইনশাল্লাহ আগামী 5 দিন পরে আমি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। এই হামির টিকাটা আমাদের বাধ্যতামূলক দেওয়া হতো। শুধু তাই না, যারা ফিল্ড লেভেলে যারা স্বাস্থ্যকর্মী তারা বাড়ি বাড়ি যে সচেতন করতেন, সেই হামির টিকাটার ফলে আমরা নিশ্চিত একটা সুন্দর জীবন পেতাম। এই ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের আগে যত গভর্নমেন্ট দেখবেন তারা এই কাজটা যথাযথ করেছে, যে কারণে হামির মতো একটা রোগ বাংলাদেশের থেকে প্রায় চলে গিয়েছিল। কিন্তু এই ডক্টর ইউনুস সাহেব তার অসৎ কর্মকাণ্ডের কারণে, ইন্টেনশনের কারণে, বিজনেস করার কারণে তিনি হামির টিকা আনেন নাই, এবং যে তার গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা অনেকটা যে আপনার হচ্ছে কোনো কাজে অক্ষম একটা ব্যক্তিকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, তিনিও তার সক্ষমতা দেখিয়েছিলেন, তিনি এই চিফ অ্যাডভাইজার অফিসে চিঠি দিয়েছিলেন হামির টিকার ব্যবস্থা করার জন্য, কিন্তু উনি তারপরে হামির টিকা করেন নাই। কারণ হচ্ছে উনি আউট অ্যান্ড আউট আনপ্যাট্রিয়টিক আনইথিক্যাল একজন বিজনেসম্যান, গরিব মানুষকে শোষণ করে চলার একমাত্র কাজ। এই জন্য এই হামির টিকাটা না আনে যাতে এই টিকা ব্যবস্থাটাকে প্রাইভেট খাতে দেওয়া যায়, সেখান থেকে বেনিফিট হওয়ার জন্য উনি এটা করেন নাই এবং ওনার সরকার করেন নাই। পুরো রাষ্ট্রটাকে একটা বিজনেস ক্ষেত্র হিসাবে একটা ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করেছেন। আপনারা দেখবেন উনি এসে গ্রামীণের যে আমার আপনার শেয়ার সেটা কমিয়ে উনি ওনার শেয়ার বাড়িয়েছেন। আপনার আদম ব্যাপারের মতো লাইসেন্স উনি করে নিয়েছেন। আপনি দেখবেন ওনাকে 5 বছর ট্যাক্স দিতে হবে না ওনার এবং ওনার গ্রামীণ প্রতিষ্ঠানে, এবং উনি শত শত প্রতিষ্ঠান নিজের নামে করেছেন, এবং এই প্রতিষ্ঠান থেকে উনি যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের মাত্র 18 মাসের মধ্যে মিনিমাম 36 বার উনি বাইরে গেছে, এর প্রত্যেকটা উদ্দেশ্য হচ্ছে এই দেশ থেকে উনি টাকা পাচার করেছেন। এখন আমি স্পেসিফিক্যালি এই বিষয়টা নিয়ে আসি, যেহেতু জাতি একটা অস্থিরতার মধ্যে বসবাস করতেছে, যে 6 মাসে একটা শিশু কাতরাচ্ছে হসপিটালে। একটু আগে একটা বাচ্চা একটা চিঠি পড়লাম, তার মা কাছে সে চিলেছে আম্মু রাত্রি এসো আমার শরীরটাতে মুছে দিয়েছিল, কারণ তারা ভেন্টিলেশনে রাখা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।